দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহাবিস্ফোরণ। যে দেশটিকে এতদিন ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করা হতো, সেই বাংলাদেশই কি এখন দিল্লির হাতছাড়া হয়ে যাচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেকটা অবাক করে দিয়েই ইরানের সাথে এক বিশাল মেগা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে ঢাকা। একদিকে যখন ইসরায়েল ইরান যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য উত্তল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই সাহসী এবং কিছুটা রহস্যময় পদক্ষেপে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। দিল্লির নীতি নির্ধারকেরা এখন থমকে দাঁড়িয়েছেন। কেন বাংলাদেশ এই ঝুঁকি নিল? তবে কি দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের দিন শেষ হতে চলেছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। ইরান বর্তমানে রাশিয়ার অন্যতম মিত্র এবং পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ। ঠিক এমন সময় বাংলাদেশের সাথে ইরানের এই মাখামাখি কেন? সূত্রের খবর অনুযায়ী এই মেগা চুক্তিটি মূলত জ্বালানি, প্রতিরক্ষা এবং প্রযুক্তি বিনিময়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলাদেশ তার ক্রমবর্ধমান জ্বালানি সংকট মেটাতে ইরানের সস্তা খনিজ তেলের দিকে ঝুঁকছে। আর এই সিদ্ধান্তটি ভারতের জন্য বড় একটি ধাক্কা। কারণ ভারত সব সময় চেয়েছিল বাংলাদেশ জ্বালানির জন্য ভারতের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু মোদী সরকারকে পাশ কাটিয়ে সরাসরি তেহরানের সাথে হাত মিলানোটা দিল্লির জন্য মোটেও সুখকর কোনো সংবাদ নয়। তবে ভারতের দুশ্চিন্তার কারণ কেবল জ্বালানি নয়, এখানে জড়িয়ে আছে গভীর ভূ রাজনৈতিক স্বার্থ। ভারত কয়েক বছর ধরে ইরানের চাবাহার বন্দরে বিশাল বিনিয়োগ করেছে, যাতে তারা আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশ করতে পারে। ভারত মনে করছিল ইরান আর বাংলাদেশের মধ্যে তারাই হবে প্রধান সেতু, কিন্তু ঢাকা সরাসরি তেহরানের সাথে চুক্তি করে ভারতকে সেই মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরিয়ে দিয়েছে। সোজা কথায় বাংলাদেশ এখন দিল্লির ডিকটেশন নিতে নারাজ। এই মেঘা চুক্তির ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরে ইরানের উপস্থিতিকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। যদি তাই হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ভারত এই মুহূর্তে কোনো কড়া প্রতিক্রিয়া দেখাতে পারছে না, কারণ বাংলাদেশ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। আর এই নীরবতা বা থমকে যাওয়া প্রমাণ করে যে দিল্লির কূটনীতি এখন এক কঠিন পরীক্ষার মুখে। ইরান বর্তমানে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শক্তি। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের কার্যকারিতা দেখেছে পুরো বিশ্ব। শোনা যাচ্ছে এই মেগা চুক্তির আওতায় বাংলাদেশ ইরান থেকে আধুনিক ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়েও আলোচনা করছে। যদি বাংলাদেশ ইরান থেকে সামরিক সরঞ্জাম কেনা শুরু করে, তবে তা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দেবে। ভারত বরাবরই বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে প্রধান হতে চেয়েছে, কিন্তু ইরান থেকে উন্নত প্রযুক্তি পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ভারতের সেই বাজার এখন হুমকির মুখে। দিল্লি ভয় পাচ্ছে ইরানের এই প্রযুক্তির পিছনে যদি চীনের হাত থাকে, তবে তা ভারতের নিরাপত্তার জন্য হবে এক ভয়াবহ দুঃস্বপ্ন। অনেকেই প্রশ্ন তুলছেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন ইরানের সাথে চুক্তিতে গেল? এখানে ঢাকার কৌশল অত্যন্ত সুনিপুণ। বাংলাদেশ জানে যে বর্তমান বিশ্বে কেবল এক দেশের উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। ব্রিক্স প্লাস এবং নতুন বিশ্ব ব্যবস্থায় ইরান একটি শক্তিশালী নাম। মোদী সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই চুক্তি করার মানে হলো বাংলাদেশ এখন আন্তর্জাতিক রাজনীতিতে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন অর্জন করতে চাইছে। ঢাকা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে তাদের জাতীয় স্বার্থের প্রয়োজনে তারা ওয়াশিংটন বা দিল্লি কারো রক্তচক্ষুকেই তোয়াক্কা করবে না। বাংলাদেশের এই আত্মবিশ্বাস ভারতকে ভাবিয়ে তুলেছে, কারণ এতদিন ভারত নিজেকে এই অঞ্চলের বড় ভাই মনে করত। ইরানের সাথে মেগা চুক্তির একটি বড় অংশ হলো বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা। বাংলাদেশ তার তৈরি পোশাক বা কৃষি পণ্য দিয়ে ইরানের কাছ থেকে জ্বালানি তেল নিতে পারে।
এতে ডলার সংকটের এই সময়ে বাংলাদেশের অর্থনীতি এক বিশাল স্বস্তি পাবে। ভারত এই পদ্ধতিতে বাণিজ্য করতে চাইলে অনেক সময় পশ্চিমাদের ভয়ে পিছিয়ে যায়, কিন্তু বাংলাদেশ এখানে সরাসরি রিস্ক নিয়েছে। এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের শিল্প উৎপাদন খরচ বহুগুণ কমে যাবে, যা ভারতীয় পণ্যের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশকে অনেক এগিয়ে দেবে। ভারতের অর্থনীতিবিদরা এখন হিসাব করছে, বাংলাদেশ যদি ইরানের তেলের জোরে সস্তা বিদ্যুৎ উৎপাদন করে তবে ভারতীয় রপ্তানি বাজার অনেকটা ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষতি কতটা হবে তা হিসাব করতেই ব্যস্ত রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হবে? এই মেঘা চুক্তির মাধ্যমে কি বাংলাদেশ পরোক্ষভাবে ইরানের বলয়ে ঢুকে গেল? বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধের এন্ট্রি নয়, বরং যুদ্ধের মাঝে নিজের স্বার্থ রক্ষার দেওয়াল। বাংলাদেশ নিজেকে এমনভাবে পজিশনিং করেছে যাতে মধ্যপ্রাচ্যের সংকট থেকে তারা লাভবান হতে পারে। ভারত যেখানে ইসরায়েল এবং ইরান উভয় নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে, সেখানে বাংলাদেশ সরাসরি ইরানের সাথে অর্থনৈতিক মেরুকরণ করে এক নতুন মেরু সৃষ্টি করেছে। দিল্লির জন্য এটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা না পারছে এই চুক্তির বিরোধিতা করতে, না পারছে মুখ বুজে সহ্য করতে। দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক টার্নিং পয়েন্ট। বাংলাদেশের এই বোল্ড মুভ বা সাহসী পদক্ষেপ কি সত্যি ভারতকে থমকে দিয়েছে, নাকি এটি কেবল শুরু? ইরানের সাথে এই মেঘা চুক্তি কি বাংলাদেশের ভাগ্য বদলে দেবে, নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ফেলবে? আপনার কি মনে করেন, মোদিকে এড়িয়ে ইরানের সাথে হাত বাড়ানো কি বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে ভারতের সাথে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে? আপনার মতামত আমাদের কমেন্টস করে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। যদি বাংলাদেশ ইরান থেকে সামরিক সরঞ্জাম কেনা শুরু করে তবে তা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দেবে। ভারত বরাবরই বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে প্রধান হতে চেয়েছে, কিন্তু ইরান থেকে উন্নত প্রযুক্তি পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ভারতের সেই বাজার এখন হুমকির মুখে। দিল্লি ভয় পাচ্ছে ইরানের এই প্রযুক্তির পিছনে যদি চীনের হাত থাকে তবে তা ভারতের নিরাপত্তার জন্য হবে এক ভয়াবহ দুঃস্বপ্ন। অনেকেই প্রশ্ন তুলছেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন ইরানের সাথে চুক্তিতে গেল? এখানে ঢাকার কৌশল অত্যন্ত সুনিপুণ। বাংলাদেশ জানে যে বর্তমান বিশ্বে কেবল এক দেশের উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। ব্রিক্স প্লাস এবং নতুন বিশ্ব ব্যবস্থায় ইরান একটি শক্তিশালী নাম।